हेलो फ्रेंड, आज 12 नवंबर 2025 কর্মসংস্থান নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। तो वीडियो में शुरू से लास्ट तक পুরো দেখে নাও এবং চ্যানেলে প্রথমবার ভিজিট किया तो चैनल को लाइक एंड সাবস্ক্রাইব জরুর করে রাখো। তো প্রথমে দেখে নেব হুগলি জেলায় 546 স্বাস্থ্যকর্মী। তো বিস্তারিত দেখে নেব বিভিন্ন পদে 546 জন স্বাস্থ্যকর্মী নেবে হুগলি জেলা স্বাস্থ্য পরিবহন কল্যাণ সমষ্টি। প্রার্থীদের ন্যাশনাল হেলথ মিশনের চুক্তি নিয়োগ করা হবে। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষা জানতে হবে। শূন্যপদ ব্লক পাবলিক হেলথ ম্যানেজার 5টি ভ্যাকান্সি থাকছে। শিক্ষাগত যোগ্যতা লাইফ সায়েন্সে বিএসসি, সেই সঙ্গে ম্যানেজমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা। এমএস অফিস বিষয়ে দক্ষতা থাকতে হবে, মতলব কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। লাইফ সায়েন্স এমএসসি ডিগ্রি বা পাবলিক হেলথ বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বেতন নির্দিষ্ট মাসে 35,000 টাকা। ল্যাবরেটরি টেকনিশিয়ান 60টি ভ্যাকান্সি থাকছে, সাধারণত 3টি। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি সায়েন্স সহ উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে 19 থেকে 40 বছরের মধ্যে। নির্দিষ্ট মাসিক পেমেন্ট হচ্ছে 22,000 টাকা। মাল্টি রেভলস্ট্যান্ট ওয়ার্কার 6টি ভ্যাকান্সি থাকছে। তো চারের পাতায় দেখে নেব। তো চারের পাতায় যোগ্যতা হচ্ছে ফিজিওথেরাপিতে স্নাতক, সেই সঙ্গে কোনো হসপিটালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবে। বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট মাসিক পে 18,000 টাকা। আয়ুষ ডক্টর 5টি ভ্যাকান্সি থাকছে। শিক্ষাগত যোগ্যতা আয়ুষ বা হোমিওপ্যাথিতে স্নাতক করে থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। অভিজ্ঞতা সাথে থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 50 বছরের মধ্যে। বেতন থাকছে 40,000 টাকা মাসে। মাল্টিপারপাস ওয়ার্কার 5টি ভ্যাকান্সি থাকছে, জেনারেলদের 2টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সেই সঙ্গে কম্পিউটারে 1 বছরের ডিপ্লোমা। সামাজিক প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বেতন থাকছে 15,000 টাকা মাসে। মেডিকেল অফিসার 11টি ভ্যাকান্সি থাকছে, সাধারণদের জন্য 5টি, তপশিলীদের জন্য 2টি, উপজাতিদের জন্য 1টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে এমবিবিএস সহ 1 বছরের ইন্টার্নশিপ। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলর প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 67 বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট মাসে 60,000 টাকা পেমেন্ট। স্টাফ নার্স 18টি ভ্যাকান্সি থাকছে, সাধারণদের জন্য 8টি ভ্যাকান্সি। শিক্ষাগত যোগ্যতা থাকছে জিএনএম বা এমএসসি নার্স পাস, বিএসসি নার্স পাস, সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। নির্দিষ্ট মাসিক পে 25,000 টাকা। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য থাকছে 95টি ভ্যাকান্সি, সাধারণত জন্য 40টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে এএনএম বা জিএনএম, সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। নির্দিষ্ট মাসিক পেমেন্ট হচ্ছে 13,000 টাকা। মেডিকেল অফিসার 6টি ভ্যাকান্সি থাকছে, সাধারণত জন্য 2টি। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস সহ 1 বছরের ইন্টার্নশিপ, সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। উচ্চ যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে 67 বছরের মধ্যে। বেতন হচ্ছে 60,000 টাকা। নার্স স্টাফ 46টি ভ্যাকান্সি থাকছে, সাধারণত জন্য 18টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে জিএনএম বা বিএসসি নার্সিং, সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। নির্দিষ্ট মাসিক পে হচ্ছে 25,000 টাকা। মেডিকেল অফিসার ভ্যাকান্সি থাকছে 66টি, সাধারণদের জন্য 28টি। শিক্ষাগত যোগ্যতা থাকতে এমবিবিএস সহ 1 বছরের ইন্টার্নশিপ, সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রার্থীদের নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 67 বছরের মধ্যে। বেতন থাকছে মাসে 60,000 টাকা। নার্স স্টাফ 79টি ভ্যাকান্সি থাকছে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে জিএনএম বা বিএসসি নার্সিং। যারা পাস করে আছো তারা নার্স স্টাফের জন্য আবেদন করতে পারবেন। সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। মাসিক পে হচ্ছে 25,000 টাকা।
25,000 টাকা থাকছে। তারপরে স্পেশাল মেডিকেল অফিসার, যারা মেডিকেল অফিসার আছে তাদের শিক্ষাগত ভ্যাকান্সি থাকছে 22টি, সাধারণত 8টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে MBBS, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা DNB পাস। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিল প্রার্থীদের পদে নামযোগ্য থাকতে হবে। বেতন হচ্ছে দৈহিক 3,000 টাকা, বেতন দৈহিক 3,000 টাকা। স্পেশাল মেডিকেল অফিসার দেখে নেবে ভিডিও পোস্ট করে পুরো, যারা তোমরা কোন কোর্স করে রেখেছো এদের এক এক করে দেখে নেবে। নার্স স্টাফের জন্য থাকছে 21টি ভ্যাকান্সি, কাউন্সিলর পলিটিক্সের জন্য থাকছে 11টি ভ্যাকান্সি। সব ক্ষেত্রে ডিগ্রি থাকলে হতে হবে 40 বছরের মধ্যে হতে হবে, নির্দিষ্ট মাসিক পেয়েছে 20,000 টাকা। সব ক্ষেত্রেই 1/1/2025 তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে, মতলব 1/1/25 হিসাবে তোমাদের বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবে। দরখাস্ত করবেন অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্ত অনলাইনে করা যাবে 30 নভেম্বর পর্যন্ত। অনলাইনে দরখাস্ত সাবমিটে সম্পূর্ণ পূরণ করে দরখাস্ত 1 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। এটি কোথায় পাঠাতে হবে না, নিজেই কাছে রাখবেন, পরে প্রয়োজন হবে। ফ্রি পাওয়ার দিতে হবে 100 টাকা, সংরক্ষিত ক্যাটাগরির জন্য 50 টাকা ফ্রি পাওয়ার। ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ 26শে নভেম্বর। খুঁটিনাটি তথ্য দেখবেন এই ওয়েবসাইটে। যারা এখনও পর্যন্ত দরখাস্ত করেনি তারা অবশ্যই দরখাস্ত করে নেবে। যারা BSc নার্সিং করে রেখেছো বা MNS করে রেখেছো তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। তো নেক্সট দেখে নেব টাটা মেমোরিয়ালে 305টি ভ্যাকান্সি, বিভিন্ন পদে 305 জন কর্মী নেবে টাটা মেমোরিয়াল সেন্টার। এটি কেন্দ্রীয় অ্যাডমিট এনার্জি মন্ত্রকের অধীনে একটি স্বাস্থ্য সংস্থার। নিয়োগ করা হবে মহারাষ্ট্রের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতাল এবং সেন্টার অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যান্সার সংস্থায়। তো বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতেই পাচ্ছ, শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ যে 305টি। নেক্সট দেখে নেব 540 নার্সিং অফিসার, স্টোনোগ্রাফার অ্যান্ড ফার্মাসিস্ট। বিভিন্ন পদে 540 জনকে নেবে লখনৌয়ের ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতেই পাচ্ছ, শূন্যপদ হচ্ছে নার্সিং অফিসার 422টি, সাধারণদের জন্য 169টি। তো 3-এর পাতায় দেখে নেব। তো 3-এর পাতায় দেখে নেব ভ্যাকান্সিগুলো তোমরা দেখে পাচ্ছ যে 5টি ভ্যাকান্সি 540-এর মধ্যে। ফার্মেসিতে 15টি ভ্যাকান্সি, ফার্মাসিস্ট গ্রেড 2-তে, ওয়ার্কশপ টেকনিশিয়ান 2-তে 13টি ভ্যাকান্সি, সিনিয়রিটি ইন্সপেক্টরে 5টি ভ্যাকান্সি। এই নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ এখনও হয়নি, অগ্রতারে নজর রাখুন এই ওয়েবসাইটে। তো নেক্সট দেখে নেব। নেক্সট হচ্ছে স্কুল সার্ভিস একাদশ ও দ্বাদশে লিখিত পরীক্ষার ফল প্রকাশ। বিস্তারিত দেখে নেব। রাজ্য সরকারের স্বাস্থ্যপ্রাপ্ত স্কুলগুলিতে একাদশ দ্বাদশ শ্রেণীতে 12,514 জন শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশন 14ই সেপ্টেম্বরে নেওয়া লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে 7 নভেম্বর। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইন্টারভিউয়ের জন্য প্রার্থী তালিকা শীঘ্রই প্রকাশ হবে। নথিপত্র যাচাইয়ের পূর্বে শুরু হতে পারে 17 নভেম্বর থেকে নিয়োগ বিধি অনুযায়ী। তো শূন্যপদ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। যারা যারা অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই নজর রাখবে। শূন্যপদের সংখ্যা পরিবর্তে হতে পারে ইন্টারভিউ শুরু আগে পর্যন্ত। জানা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কাছে অ্যাসিস্ট্যান্ট টিচার সম্পাদকত্ব শূন্যপদের সংখ্যা জানতে চেয়েছেন। তো মহল মনে করছে দ্বিতীয় টেস্ট লেভেলের সিলেকশন টেস্টের আওতায় অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ জন্য ঘোষিত শূন্য পদের থেকে বেশি শূন্য পদের নিয়োগের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গে কমিশন বিজ্ঞপ্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর 12,514 জন এবং নবম দশম শ্রেণীর জন্য 23,212টি শূন্য পদের কথা জানিয়েছেন। তো তোমরা ভিডিও পোস্ট করে একটু তোমরা ডিটেলসে দেখে নেবে যে তুমি কোন ডিগ্রি বা তুমি কিসে কোন ডিপার্টমেন্টের সঙ্গে তুমি যুক্ত আছো বা পাস করে আছো বা পরীক্ষা দিয়েছো। অবশ্যই তোমরা ভিডিও পোস্ট করে তোমরা পুরো ভিডিওটা ডিটেলসে পড়ে নেবে। বিমান বাহিনীতে 340 অফিসার প্রার্থী বাছাই করা হবে এয়ারফোর্স অ্যাডমিনিস্ট্রেট এর মাধ্যমে। ট্রেনিং দিয়ে ফ্লাইট এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল নন টেকনিক্যাল শাখায় 340 জন কমিউনিস্ট অফিসার নিয়োগ করবে ভারতীয় বিমান বাহিনী। এর পাশাপাশি NCC স্পেশাল এন্ট্রির মাধ্যমে ফাইট শাখায় কিছু তরুণ তরুণীকে কমিশন অফিসার পদে নেওয়া হবে। প্রার্থী বাছাই করা হবে এয়ারফোর্স
কমন অ্যাডমিশন টেস্ট এর মাধ্যমে। এনসিসি স্পেশাল এন্ট্রির মাধ্যমে নিয়োগ করা হবে পার্মানেন্ট এবং শর্ট সার্ভিস কমিশনে। বাকি সব ক্ষেত্রে নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনে। মহিলারা কেবল শর্ট সার্ভিস কমিশনের জন্য আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ শুরু হবে 2027 জানুয়ারিতে। এএফসি এর এন্ট্রির মাধ্যমে ফ্লাইং ব্রাঞ্চ ক্ষেত্রে ট্রেনিং হবে 221 এবং এসএসসি এম অ্যান্ড ডব্লিউ কোর্স গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ ক্ষেত্রে পুরুষ মহিলারা উভয়ের ট্রেনিং হবে 220-27টি পিসি 110 এসিএম অ্যান্ড ডব্লিউ পার্মানেন্ট কমিশন এবং 220-27টি এমএসি 210 এসিএম অ্যান্ড ডব্লিউ শর্ট সার্ভিস কমিশন কোর্সে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ের ট্রেনিং হবে 220-27জি এমএসি অ্যান্ড ডব্লিউ শর্ট সার্ভিস কমিশন কোর্স এনসিসি স্পেশাল এন্ট্রির মাধ্যমে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে পুরুষ ট্রেনিং হবে 221-27 এমএসি 3 পাতায়। কোর্স পার্টস এবং পুরুষ মহিলারা উভয় ক্ষেত্রে ট্রেনিং হবে 121-27 এমএসি অ্যান্ড ডব্লিউ শর্ট সার্ভিস কমিশনে। এয়ার ফোর্স কমন অ্যাডমিনিস্ট্রেশন শর্ট ফ্লাইং শাখায় পুরুষ 34টি মহিলাদের 4টি। এনসিসি স্পেশাল এন্ট্রি ক্ষেত্রে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সক্লুশন এয়ারফোর্স কমন ডিউটি টেস্ট পরীক্ষা উত্তীর্ণর জন্য 10% শূন্যপদ সংরক্ষিত হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় 3 বছরের স্নাতক অথবা 4 বছরের বিএ বা বিটেক ডিগ্রি কোর্স পার্সরা আবেদনযোগ্য, অর্থাৎ অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন অফ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েটেড মেমোরিক্যাল অফ বিএসসি পাস। সব ক্ষেত্রে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকে হবে। উচ্চ মাধ্যমিক ফিজিক্স কেমিস্ট্রি অন্তত 50% নম্বর থাকতে হবে। পূর্বে কম্পিউটার সায়েন্স পাইলট সেকশন সিস্টেম বা পাইলট অ্যাপটিটিউড ব্যাটারি স্টেজ ব্যর্থ হয়ে থাকতে আর আবেদন করা হবে না। এনসিসি স্পেশাল এন্ট্রি ক্ষেত্রে প্রার্থী এনসিসি সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। দৈহিক মাপযোগ 162 সেন্টিমিটার, উচ্চতা পায়ের দৈর্ঘ্য হতে হবে 99 থেকে 120 সেমির মধ্যে, থাইয়ের দৈর্ঘ্য সর্বাধিক 64 সেমি, বসে থাকার অবস্থায় উচ্চতা হতে হবে 81.5 থেকে 96 সেমি, উচ্চতার সঙ্গে সামঞ্জস্য ওজন থাকতে হবে। গ্রাউন্ড ডিউটি টেকনিশিয়ান শাখায় বিশেষ অনুসারে শূন্যপদ। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পুরুষে 103টি, মহিলারা 26টি। তোমরা ভ্যাকান্সি পোস্ট করে দেখতেই পাচ্ছ, পোস্ট করে দেখে নেবে। শিক্ষাগত যোগ্যতা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ব্রাঞ্চের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদনযোগ্য, অথবা নির্দিষ্ট বিষয়ে যে কোনো একটিতে মোট 60% নম্বর পেয়ে টেকনিক্যাল অফ ইন্ডিয়া ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং শাখায় 60% নম্বর পেয়ে থাকলে তোমরা আবেদনযোগ্য। অর্থনৈতিক্যাল ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রেই তোমরা ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ, 60% নম্বর পেয়ে পাস করে থাকতে হবে। সব ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি অঙ্কে 50% নম্বর পেয়ে থাকতে হবে। দৈহিক মাপযোগ তোমরা দেখতে পাচ্ছ 157 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, গোর্খা বাচ্চাদের কাছে 5.4 পাবে। উচ্চতার সঙ্গে সামঞ্জস্য ওজন থাকতে হবে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল শাখায় তোমরা দেখতেই পাচ্ছ যে পুরুষদের ক্ষেত্রে 21টি, মহিলারা 5টি। শিক্ষাগত যোগ্যতা ওপেন সিস্টেমে মোট অন্তত 60% নম্বর, স্নাতক অথবা বিএ বা বিটেক কোর্স পাসরা আবেদনযোগ্য। উচ্চ মাধ্যমিকে অঙ্কে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 50% নম্বর পেয়ে থাকতে হবে। তো তোমরা ভিডিও পোস্ট করে পুরোটাই দেখে নেবে যে তুমি কোন ডিগ্রি বা তুমি কতদূর পড়াশোনা করেছো, সেই হিসাবে তুমি অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। তো সব ক্ষেত্রে বয়স হতে হবে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে 1/1/2027 থেকে 27 তারিখ হিসাবে 20 থেকে 24 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/1/2003 থেকে 1/1/2007 মধ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনিংয়ের মেয়াদ ফ্লাইং অফ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল শাখার ক্ষেত্রে 62 সপ্তাহ এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল শাখার ক্ষেত্রে 50 সপ্তাহ। ট্রেনিং চলাকালীন অব্যাহত থাকতে হবে। ট্রেনিং শুরু হবে 2027 জানুয়ারিতে হায়দ্রাবাদে। বেতন হচ্ছে ফ্লাইং অফিসারের ক্ষেত্রে হচ্ছে 56,100 থেকে 1,77,500 টাকা, সঙ্গে মিলিটারি সার্ভিস পে প্রতি মাসে 15,000 টাকা। অনলাইনে দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করা যাবে 17 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। লিখিত পরীক্ষা 31 জানুয়ারি। প্রার্থী
চালু মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে। ফ্রি বাবা দিতে হবে 550 টাকা জমা করতে হবে নেট ব্যাঙ্কিং ও ডেবিট কার্ডের মাধ্যমে। তো তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা বিমান বাহিনীতে অফিসারের জন্য যারা যারা অ্যাপ্লাই করতে চাও, তো এখনও পর্যন্ত অ্যাপ্লাই করোনি, তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। তো নেক্সট দেখে নেব, জলপাইগুড়িতে স্বাস্থ্যকর্মী বিভিন্ন পদে 48 জনকে নেবে জলপাইগুড়ি স্বাস্থ্য ও পরিবহন কল্যাণ সমিতি, ন্যাশনাল হেলথ কমিশন, ন্যাশনাল হেলথ মিশন, ন্যাশনাল আয়ুষ মিশন প্রোগ্রাম, ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম এবং পঞ্চদশ ফাইন্স কমিশন হেলথ প্রোগ্রাম চুক্তি নিয়োগ করতে হবে, নিয়োগ করা হবে এই সব বিষয়ে। তো তোমরা ভিডিও পোস্ট করে পুরোটাই দেখে নেবে। এবং পশু পাখি ও মাছের খাবারের তৈরির ব্যবসা যারা করতে চান তারাও একটু ডিটেলসে পড়ে নেবে, ভিডিও পোস্ট করে এক এক করে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবে। যারা এর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বিস্তারিত গাইডলাইন চলে এসেছে, তারা অবশ্যই দেখে নেবে। যারা বিজনেসের উপর পশু পাখির উপর বিজনেস করতে চাও তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। তো যারা প্রিপারেশান করছো তারা অবশ্যই ভিডিও পোস্ট করে কোশ্চেনগুলি একটু দেখে নেবে। চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্র কোচিং, যারা কোচিং করছো তারা অবশ্যই এই পেপারের কোশ্চেনগুলি আপডেটগুলি দেখে নেবে। ভিডিও পোস্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো 2989টি গ্রুপ সির জন্য যারা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যারা গ্রুপ সির জন্য অ্যাপ্লাই করছো তাদের জন্য কিছু ডিটেলস কোশ্চেন দেওয়া হয়েছে। তোমরা একটু ভিডিও পোস্ট করে কোশ্চেনগুলি দেখে নেবে এবং প্র্যাকটিস করে নেবে। নেক্সট দেখে নেবে যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষাগুলির মধ্যে গ্রুপ ডির জন্য যে 5488টি ভ্যাকান্সি দিয়েছিল তার কিছু নিয়োগের কিছু নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা ভিডিও পোস্ট করে এক এক করে প্রশ্নগুলি একটু প্র্যাকটিস করে নেবে। নির্দিষ্ট প্রশ্ন আপডেট হর সপ্তাহে হতেই থাকে, তা তোমরা ভিডিও পোস্ট করে এক এক করে প্রশ্নগুলি একটু ডিসকাস করে নেবে। তাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে অত টেনশন করার বা অত মেহনত করার প্রয়োজন হবে না। আগে থেকে প্র্যাকটিস থাকলে এই সব প্রশ্নগুলি পরীক্ষাতে অবশ্যই কমসে কম 10 থেকে 15টি অবশ্যই পাবে। তোমরা একটু প্রশ্নগুলি দেখে নেবে ডিটেলসে। নেক্সট দেখে নাও ভারতীয় রেলে 32,438টি গ্রুপ ডি রেলের কিছু গ্রুপ ডি এর প্রশ্ন কিছু নমুনা দিয়েছেন, তা তোমরা একটু প্রশ্নগুলি একটু ডিটেলসে দেখে নেবে। এই ম্যাথগুলি একটু প্র্যাকটিস করে নেবে বাড়িতেই বসেই, যাতে তোমার পরীক্ষার হলে কোশ্চেন সলভ করতে আসান হয়ে যায়। ভারতীয় রেলের দেখো নমুনা গ্রুপ ডির কিছু নমুনা প্রশ্ন দিয়েছেন, প্রশ্নগুলি অবশ্যই তোমরা ডিসকাস করে নেবে। তো প্রশ্নগুলি ডিসকাস করতে অবশ্যই ভুলবে না। প্রশ্নগুলি অবশ্যই তোমার টিচারের সঙ্গে কনফারেন্স করে নেবে বা ক্যালকুলেশন করে নেবে, যেগুলি তোমার অসুবিধা মনে হচ্ছে। অবশ্যই যারা প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই 90% প্রশ্ন তোমরা সলভ করে আসবে, এটা আমার বিশ্বাস। তো তোমরা অবশ্যই প্রশ্নগুলি একটু ডিটেলসে দেখে নেবে। লাস্ট দেখে নেব, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 113টি ভ্যাকান্সি দিয়েছে। ডিউটি ম্যানেজার পদে 113 জন নেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া। নিয়োগ করা হবে হিউম্যান রিসোর্স, ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাকাউন্টস অফ কন্ট্রোলস অ্যান্ড মেট্রোলজিক্যাল ম্যানেজমেন্ট বিভাগে। এই নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতে পাচ্ছ। শূন্য পদের বিবরণ হচ্ছে ডিউটি ম্যানেজার হিউম্যান রিসোর্সে 31টি ভ্যাকান্সি, সাধারণত জন্য 12টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে স্নাতক, সেই সঙ্গে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তোমরা পাস করে থাকতে হবে। এমবিএস বা এমবিএসসি, এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, মাস্টার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ ও মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কার কোর্স পাস করে থাকতে হবে। সব ক্ষেত্রেই মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস 48টি ভ্যাকান্সি থাকছে, সাধারণত জন্য 18টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে স্নাতক, সেই সঙ্গে ফাইন্যান্সিয়াল স্পেশালাইজেশন অফ এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাস, গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা মাস্টার অফ ম্যানেজমেন্ট সার্ভিস কোর্স পাস। সব ক্ষেত্রে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। তো এরপরে 12 পাতায় দেখে নেব। তো 12 পাতায় চলে এসেছি। তো নম্বর পেয়ে থাকতে হবে 5 নম্বর সহ সিএ বা সিএমএ বা সিএফ উত্তীর্ণ হলেও আবেদন করতে পারবেন। C&MA 34টি ভ্যাকান্সি থাকছে, সাধারণত জন্য 14টি। শিক্ষাগত যোগ্যতা থাকছে ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় স্নাতক, সেই সঙ্গে মেট্রোলজিক্যাল ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট বা
অ্যাঞ্চ ম্যানেজমেন্ট বা সাইকোলজি ম্যানেজমেন্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ এর সঙ্গে থাকছে তোমার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অফ মাস্টার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ কোর্স পাশাও আবেদনযোগ্য। সব ক্ষেত্রে মোটামুটি 60% নম্বর পেয়ে থাকতে হবে। প্রার্থী কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং এমএস অফিস ও ডিজাইন বিষয়ে জ্ঞান থাকতে হবে। নিয়মিত অনুসারে দৈহিক প্রতিবন্ধীরা জন্য শূন্যপদ সংরক্ষিত থাকছে। বয়স হতে হবে 27/11/2025 তারিখে 18 থেকে 27/11/2025 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবে। বেতন হচ্ছে, তোমরা বেতন দেখতেই পাচ্ছ, 86,955 টাকা। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা ও পার্সোনালিটি ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। দরখাস্ত শেষ তারিখ হচ্ছে 27শে নভেম্বর। দরখাস্তর সময় প্রার্থীরা ফটো 50 কেবি সাইজের মধ্যে করে নিতে হবে। 20 কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। দরখাস্ত ফ্রি হওয়া দিতে হবে 500 টাকা। মহিলা তপশিলি প্রাপ্তম সহকর্মী এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত ভ্যাকান্সি আছে, তোমরাও একটু দেখে নেবে। এবং এটি কোথায় পাঠাতে হবে, নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে, কাজে লাগবে। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবেন। সাবমিট করা দরখাস্ত 1 কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। এটিও কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রেখে দেবেন। খুঁটিনাটি তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। तो ऐसे वीडियो और सुनार जন্য हमारे चैनल टी के लाइक एंड सब्सक्राइब जरूर করে নাও। फिर मिलेंगे नेक्स्ट वीडियो दे। अभी के लिए बाय बाय।